ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে WBPSC ফুড এসআই 2024-এর শিফট 3 এর আমরা ম্যাথসের ফার্স্ট পার্টটা আমরা সলভ করিয়েছি, মানে 1 থেকে 25 টোটাল 25 কোশ্চেন আগের দিন আমি সলভ করিয়েছি। আজকে হচ্ছে নেক্সট 25, মানে হচ্ছে কি তোমার 26 থেকে 50 অবধি এই কোশ্চেনগুলো আমরা আজকে সলভ করব। ওকে, যারা আগেরগুলো দেখোনি ক্লাসগুলো অবশ্যই দেখে নিও কিন্তু। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছে শহরের মোট লোক সংখ্যার 55% হলো পুরুষ, পুরুষ সংখ্যার আবার 25% এবং মহিলা সংখ্যার 20% হলো 21 বছরের নিচে। ওকে, যদি শহরের মোট লোক সংখ্যা 10,000 হয় তবে 21 বছরের নিচে পুরুষ ও মহিলা সংখ্যার অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা টোটাল হচ্ছে গিয়ে তোমার 55% হলো পুরুষ, আর হচ্ছে গিয়ে তোমার বাকি কত, তাহলে হচ্ছে গিয়ে মানে মেল আর ফিমেল। ওকে, প্রথমে হচ্ছে গিয়ে তোমার মেল হচ্ছে 55%, তারপরে ফিমেল তাহলে কত হবে তোমার 45%, তারপরে আবার কি বলেছে পুরুষ সংখ্যার হচ্ছে 25% আর মহিলা সংখ্যার 20% 21 বছরের নিচে, তাহলে এর হচ্ছে গিয়ে 25% আর এর হচ্ছে গিয়ে 20% হচ্ছে 21 বছরের নিচে। ঠিক আছে, তাহলে তবে 21 বছরের নিচে পুরুষ এবং মহিলা সংখ্যার অনুপাত নির্ণয় করো। দেখো এখানে অরিজিনাল ভ্যালু নেওয়ার দরকার নেই, এই যে 10,000 এটা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, জাস্ট এই দুটোকে গুণ করো, করে রেশিও বের করো। ওকে, 55 × 25 45 × 20 গুণ করে রেশিও বের করে যা হবে সেটাই অ্যান্সার। কারণ কি অরিজিনাল ভ্যালু যখনই করে নিয়ে আসবে তখন অটোমেটিক্যালি বোথ সাইড থেকে কেটে যাবে, ওই জন্য সেটা নেওয়ার কোনো দরকার নেই। ওকে, পার্সেন্টেজ বা হচ্ছে গিয়ে তোমার এই রেশিওর ক্ষেত্রে অরিজিনাল ভ্যালু নিয়ে কখনোই তোমরা ক্যালকুলেশন করবে না, ওটা অটোমেটিক্যালি ডিডাক্টেড হয়ে যাবে, মানে কেটে যাবে আর কি। ওকে, তাহলে এখানে হচ্ছে 55 × 25 করো, আর এদিকে হচ্ছে গিয়ে 45 × 20, এই দুটোকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। ঠিক আছে, 5-এ কাটো, 5 9 45, 5-এ 5 5-এ 25, আবার এই 5-এ কাটো, 5 4-এ 20, আর কিছু কাটাকাটি হবে না, 9 4-এ 36, তাহলে হচ্ছে গিয়ে 55 হচ্ছে গিয়ে 36 হবে তোমার অ্যান্সার, অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। কি বলেছে একটি নল থেকে স্থির হারে 0.03 মিলিলিটার জল প্রতি সেকেন্ডে পড়ে, তবে প্রতিদিন কত লিটার জল পড়ে? ঠিক আছে, আচ্ছা তাহলে প্রতিদিন, এটা প্রতি সেকেন্ডে কিন্তু। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড, তাহলে হচ্ছে গিয়ে প্রতিদিন মানে হচ্ছে গিয়ে তোমার 24 ঘন্টা, তাহলে এত টাইম হয়ে গেল এত সেকেন্ড, ইনটু হচ্ছে প্রতি সেকেন্ডে বলছে 0.03 মিলিলিটার। ঠিক আছে, তাহলে 0.03 মিলিলিটার, তাহলে এটাকে গুণ করো, করে হচ্ছে গিয়ে তোমাকে লিটারে যেতে হবে। ঠিক আছে, লিটার মানে হচ্ছে কি তোমাকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, 1000 দিয়ে ভাগ করলে হচ্ছে গিয়ে লিটারে চলে যাব, তাহলে দুটো শূন্য কাটলো, এরপরে হচ্ছে গিয়ে তোমার দুটো শূন্য তো কাটলো, আর কিছু কাটবে? হ্যাঁ কাটো, না আর কিছু কাটবে না, এখানে হচ্ছে গিয়ে তোমার 3, আচ্ছা 10 দিয়ে ইয়ে করার কোনো দরকার নেই। ওকে, 24 3-এ 72 আর 36, আর নিচে হচ্ছে গিয়ে 100, তাহলে আলটিমেটলি হবে গিয়ে 24 3-এ 72 × 36 কত হচ্ছে দেখো, 72 আর হচ্ছে গিয়ে 36। ঠিক আছে, 6 2-এ 12, 2 হাতে 1, 7 6 42 আর 3 2-এ 6, 6 2 8 48, একে 49-এর 9 হাতে 4, তারপরে হচ্ছে গিয়ে 7 3-এ 21, 4-একে 5 25, 2592 এইটা, আর নিচে হচ্ছে গিয়ে দেখো এই পয়েন্ট তুললে আরও হচ্ছে গিয়ে 100, তাহলে নিচে হচ্ছে গিয়ে 1000 দিয়ে ভাগ, একে 1000 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে 2.592 এত লিটার, 2.592 মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, আচ্ছা এই গুণটা কিভাবে করলাম এক লাইনে, তাই তো দেখো এইরকম করবে, তারপরে এরকম কোনাকুনি গুণ করবে। ঠিক আছে, যা হবে তারপরে এটা যদি ক্যারি থাকে ক্যারি রাখবে, পরের স্টেপে যোগ করবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। কি বলেছে মেয়ে ও ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেবার অনুপাত ছিল 2:3। যদি 10 জন মেয়ে এবং 5 জন ছেলে
আরও ভোট দিত তবে অনুপাত 3:4 হতো। ঠিক আছে, তবে মোট ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা কত? ওকে, আচ্ছা বলেছে যদি 10 জন মেয়ে আর 5 জন ছেলে আরও ভোট দিত, তাহলে দেখো আমরা ধরে নিই প্রথমে হচ্ছে গিয়ে ছেলে ছিল হচ্ছে গিয়ে মেয়ে ছিল 2x আর ছেলে ছিল হচ্ছে গিয়ে তোমার 3x, এতজন ভোট দিয়েছিল। তার সঙ্গে বলেছে আরও 10 জন মেয়ে মানে এত প্লাস 10 আর হচ্ছে 5 জন ছেলে, এর সঙ্গে আরও 5 যোগ করে দাও, ইকুয়াল টু হতো কি না 3/4। ওকে, এবারে কোনাকুনি গুণ করো, দেখো এক্স কত হচ্ছে 3 3 9 একদিকে আর 4 2 8, মানে আলটিমেটলি একদিকে নিয়ে গেলে শুধু এক্স, ইকুয়াল টু এখানে 10 4 40, 5 3 15, 40 থেকে 15 গেলে কত তোমার 40 থেকে 15 গেলে হচ্ছে গিয়ে তোমার 25। ওকে, তাহলে 25, এক্স এর ভ্যালু 25, তবে মোট ভোটদাতা ছাত্রছাত্রীদের সংখ্যা কত? তাহলে টোটাল 2x আর 3x মানে 5x, তাহলে 5 × 25 মানে 25 5 125, 125 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29। কি বলেছে দেখো, বলেছে একটি পাত্রে যখন অর্ধেক ভর্তি হয় তখন 3.6 লিটার ধারণ করে, এটিকে 2/3 অংশ ভর্তি করার জন্য আরও কত লিটার তরল প্রয়োজন? ঠিক আছে, দেখো অর্ধেক যখন ভর্তি হয় তখন 3.6 লিটার ধারণ করে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে হাফ অংশ তার ভ্যালু হচ্ছে গিয়ে 3.6 লিটার, তাহলে 2/3 অংশ ভর্তি করার জন্য আরও কত? ঠিক আছে, তাহলে এটা একবারে করতে পারো। ঠিক আছে, 1/2 থেকে 2/3 বাদ দিয়ে করতে পারো, দেখো বা হচ্ছে গিয়ে 2/3 অংশ ইকুয়াল টু কত বের করলে সেখান থেকে হাফ ওই 3.6 বাদ দাও, দুটোই একই করতে পারো যে কোনো একটা। তাহলে আমরা প্রথমে 2/3 অংশই বের করি, তাহলে এত ইন্টু হচ্ছে গিয়ে তোমার 1/2, ঠিক আছে সরি 2টা উপরে চলে যাবে 2/1 ইন্টু হচ্ছে গিয়ে 2/3। ওকে, 3 কাটাকাটি করে 3 12 36 মানে 1.2, তাহলে হচ্ছে গিয়ে 12 4 48 মানে হচ্ছে গিয়ে তোমার 4.8 হবে। ঠিক আছে, তাহলে এই 4.8 থেকে 3.6 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে কি কত 1.2 হবে। তাহলে 2/3 অংশ ভর্তি করার জন্য আরও হচ্ছে গিয়ে 1.2 লিটার ভর্তি তরল প্রয়োজন, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30। কি বলেছে, বলেছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল আরও একটি আয়তকার পার্ক যার দৈর্ঘ্য 96 মিটার এবং প্রস্থ হচ্ছে 54 মিটার তার ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা এই যে আয়তাকার পার্ক যার হচ্ছে দৈর্ঘ্য 96 আর হচ্ছে কি প্রস্থ 54, তার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে কি 96 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 54, বলেছে এটাই হচ্ছে ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে একে স্কোয়ার রুট করলেই তার হচ্ছে গিয়ে বাহু পেয়ে যাব। এই যে বর্গাকার পার্কটি একটি বাহুর দৈর্ঘ্য মানে এর স্কোয়ার রুট করো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তুমি এটা স্কোয়ার ফর্মে এটাকে সাজিয়ে নাও। ঠিক আছে, 16 6 96, তাহলে 16 লিখতে পারি ইন্টু 9 6 54। ঠিক আছে, তাহলে 16 ইন্টু 6 থাকলে 96 জন্য, আর হচ্ছে কি এখানে 9 ইন্টু 6 9 6 54, তাহলে দেখো তোমার এই 16 জন্য আসবে তোমার 4, দুটো 6 আছে এইটা, তাহলে একটা 6 বাইরে আসবে, আর 9 জন্য বাইরে 3 আসবে, তাহলে কত হলে দেখো তোমার হচ্ছে গিয়ে 6 3 18 18 4 72 মানে হচ্ছে 72 হবে গিয়ে তোমার 72 মিটার হচ্ছে বর্গাকার পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 31। কি বলেছে একটি সংখ্যার 20% 1/30 হলে সংখ্যাটি হবে। তাহলে দেখো মনে রাখো 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু আমরা জানি সবাই কত না 1/5, তাহলে 1/5 অংশ হচ্ছে গিয়ে কি কত না হচ্ছে গিয়ে 1/30। ঠিক আছে, তাহলে সংখ্যাটা মানে হচ্ছে কি 100% বা 1 অংশ, তাহলে 1 অংশ ইকুয়াল টু কত, তাহলে ইন্টু হচ্ছে কি এটা উল্টে গুণ হয়ে যাবে মানে 5/1 5 6 30 মানে হচ্ছে কি 1/6 হবে গিয়ে সংখ্যাটা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 32। কি বলেছে, বলেছে দুটি ট্রেন পরস্পরের দিকে যাত্রা করে পাশাপাশি রেল লাইনে। ঠিক আছে, প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তোমার 86 মিটার এবং গতিবেগ 120 কিলোমিটার পার ঘন্টা, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 64 মিটার এবং গতিবেগ হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার। বলেছে কত সেকেন্ড পরে ট্রেনগুলি নিজেদেরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে। ঠিক আছে, দেখো যেহেতু তারা কি পরস্পরের দিকে আসছে মানে বিপরীত দিকে গতিশীল, সেই জন্য দেখো
তোমার অ্যাকচুয়ালি এখানে দুটো ট্রেন একে অপরকে কভার করবে, মানে কি দুটো ট্রেনের টোটাল যে দৈর্ঘ্যের যোগফল সেটাই হচ্ছে গিয়ে তাদের অতিক্রান্ত দূরত্ব, মানে হচ্ছে কি তোমার 86 আর হচ্ছে 64, কত হবে 8 6 14, মানে 140 আর 10 150, তাহলে 150 মিটার দুজনে মিলে কভার করবে। ঠিক আছে, এবার দুজনের আপেক্ষিক স্পিড হবে, এখানে কি হবে আপেক্ষিক গতিবেগ, দুটোর স্পিডের যোগফল হবে, কারণ কি তারা পরস্পরের দিকে মানে বিপরীত দিকে যাত্রা করছে যেহেতু, তাহলে 120 আর হচ্ছে 150 মানে 270, তাহলে 270 কি কিলোমিটার পার আওয়ার, এটাকে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও 5/18 দিয়ে গুণ করে, তাহলে 5/18টা উপরে চলে গেল। ওকে, এবার এইটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে একটা শূন্য আমাদের কেটে গেল, 5 কাটো 5 3 15 3 9 27 9 2 18, তাহলে 2 সেকেন্ড লাগবে, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 33। কি বলেছে দেখো, বলেছে যদি 3টি কুকুরের খাবারের কৌটো থেকে 2টি কুকুরকে একদিনে খাওয়ানো যায়, মানে হচ্ছে গিয়ে 2টি কুকুর একদিনে হচ্ছে 3টি কৌটো খায়। ঠিক আছে, এবার বলেছে তবে 42টি কৌটো দিয়ে 4 দিনে কতগুলি কুকুরকে খাওয়ানো যাবে। জাস্ট এটা আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে পারি। দেখো M1 T1 বাই হচ্ছে গিয়ে W1 ইকুয়াল টু M2 T2 বাই হচ্ছে গিয়ে W2। ওকে, সেইটা অ্যাপ্লাই করে দাও এখানে, এখানে আর কিছুই নেই। দেখো M1 মানে হচ্ছে গিয়ে তোমার 2টো কুকুর, আর টাইম হচ্ছে গিয়ে দেখো একদিন খাওয়ানো যাবে, কটা কৌটো লাগে না 3টে, ইকুয়াল টু M2 আমাদের এটা বের করতে হবে কতগুলো কুকুরকে খাওয়ানো যাবে, এক্স ধরে নিলাম, ইনটু টাইম হচ্ছে গিয়ে বলেছে 4 দিন, আর হচ্ছে গিয়ে কতগুলো কৌটো না 42টা কৌটো, তাহলে 42টা কৌটো, ব্যাস এটাকে সিম্পলিফাই করো, জাস্ট আর কিছু নেই, 2 এ কাটো 2 2 এ 4, 2 এ কাটলে এটা হচ্ছে গিয়ে 21 2 এ 42, 3 এ কাটো 3 7 এ 21, তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে না হচ্ছে গিয়ে 7, তাহলে 42টা কৌটো দিয়ে 4 দিনে হচ্ছে 7টা কুকুরকে খাওয়ানো যাবে, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 34। কি বলেছে, বলেছে রাহুল একটি বাগান খুঁড়তে 30 মিনিট সময় নেয়, যখন তার বাবার 20 মিনিট সময় লাগে, তারা একসাথে কাজ করলে কত সময় লাগবে। জাস্ট কিছুই নেই, দুটোর গুণ বাই দুটোর যোগ, মানে হচ্ছে গিয়ে তোমার 30 × 20 বাই হচ্ছে গিয়ে 30 + 20 মানে হচ্ছে গিয়ে 50, একটা শূন্য কেটে দাও, 5 এ কাটো 5 6 30, তাহলে 6 2 এ 12 মিনিট লাগবে দুজনে মিলে একসঙ্গে করলে, তাহলে অপশন বি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 35। কি বলেছে যদি x⁴y = 3 হয়, তাহলে x⁴y - 25 এর মান কত, তাই তো। আচ্ছা, তাহলে x⁴y এর ভ্যালু কত আগে আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা x⁴ দেখো এই 4y-টাকে আমরা এরকম লিখতে পারি, x⁴ হোল লিখতে পারি, সেইটা -25, তাহলে এটা -25, তাহলে x⁴y মানে আবার কত 3, তাহলে 3⁴ মাইনাস হচ্ছে গিয়ে 25, তাহলে 3⁴ মানে হচ্ছে গিয়ে তোমার 9 81 মাইনাস হচ্ছে গিয়ে 25, বাদ দাও যা হবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হবে, তোমার 81 থেকে 25 বাদ দাও, 11 থেকে 5 গেলে 6 5 11, মানে হচ্ছে গিয়ে তোমার 56 হবে, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 36। বলে যে 2জন প্রাপ্তবয়স্ক এবং 3জন শিশুর একটি প্রদর্শনী দেখার জন্য 2800 টাকা খরচ হলো। যদি একটি শিশুর টিকিটের মূল্য একটি প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্যের অর্ধেক হয়, তবে একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য কত। ঠিক আছে, তাহলে আমরা বলি যে এখানে দেখো বলেছে যদি একটি শিশুর টিকিটের মূল্য একটি প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্যের অর্ধেক হয়, তাহলে একটা শিশুর টিকিটের মূল্য আমরা যদি এক্স ধরি, তাহলে হচ্ছে গিয়ে তোমার মানে প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য কত হবে, তাহলে 2x। ঠিক আছে, তাহলে 2জন প্রাপ্তবয়স্ক, তাহলে এত × 2, আর হচ্ছে 3জন শিশু মানে হচ্ছে গিয়ে তোমার 3x, এইটার ভ্যালু বলেছে কত না হচ্ছে গিয়ে 2800। ব্যাস এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা আগে বের করে নিই, বা হচ্ছে গিয়ে তোমার কি চেয়েছে, তবে একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য, মানে এখান থেকে ডিরেক্টলি তুমি 2x এর ভ্যালু বের করো, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে দেখো এখানে 2 দিয়ে 4x, আর হচ্ছে এখানে কত তোমার 4 3 7x মানে 7x এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 2800, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2x এর ভ্যালু কত হবে, জাস্ট আর কিছু নেই। ঠিক আছে, তাহলে 7 × কত গেলে 4,
তাহলে 2 ইন্টু 4 করো, 2 4 8, মানে 800 টাকা হবে, মানে হচ্ছে গিয়ে তোমার অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 37। কি বলেছে, একটি 8 লিটারের 90% অ্যাসিড সলিউশনকে 75% অ্যাসিড সলিউশন করতে কত লিটার জল যোগ করতে হবে? ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে দেখো 90% অ্যাসিড সলিউশন ছিল, তাহলে মানে অ্যাসিড ইজ টু ওয়াটার। প্রথমে কত ছিল, অ্যাসিড হচ্ছে কি 90% অ্যাসিড সলিউশন, তাহলে 90:10, মানে 9:1। ওকে, প্রথমে ছিল। এবার সেটা হচ্ছে গিয়ে সেখানে ওটাকে বলেছে 75% অ্যাসিড সলিউশন করতে হবে। তাহলে আমরা ধরে নিই, তাহলে 9 × 10, তাহলে টোটাল হচ্ছে গিয়ে তোমার 8 লিটার। ঠিক আছে, 8 লিটারের হচ্ছে, আচ্ছা আমরা অন্যভাবে করি। প্রথম ক্ষেত্রে আমার অ্যাসিড ইজ টু ওয়াটার এই রেশিও ছিল, দ্বিতীয় ক্ষেত্রে অ্যাসিড ইজ টু ওয়াটার কত হবে তোমার দেখে নাও। বলেছে অ্যাসিড সলিউশন কি 75% হবে, 75% আর ওইদিকে 25, মানে হচ্ছে গিয়ে তোমার কত হবে 3:1, 25 3 75, 25 তাহলে 3:1। দেখো তাহলে কত লিটার জল যোগ করতে হবে, জল যোগ করতে হবে যেহেতু বলেছে, তাহলে অ্যাসিডটা সেম আছে, তাহলে এটা দেখো 9 আছে, তাহলে এটাকে আমরা ইন্টু 1 করে দিলাম এই রেশিওটাকে, আর এইটাকে আমরা 3 করে দিই, 3 গুণ করে দিই, তাহলে কত, এটা 9:1 থাকলো, আর এটা হচ্ছে গিয়ে তোমার 9:3 হয়ে গেল। এবার দেখো অ্যাসিডটা সেম আছে, ওয়াটারটা বেড়েছে কত কত ইউনিট না 2 ইউনিট বেড়েছে। তাহলে আগে দেখো টোটাল হচ্ছে গিয়ে 9 × 10, 10 ইউনিট ছিল, সেই 10 ইউনিটের ভ্যালু কত ছিল 8 লিটার। ওকে, তাহলে আমাদের 2 লিটার হচ্ছে গিয়ে এই যে 2 ইউনিট বেড়েছে, হ্যাঁ এই যে +2, 1 থেকে 3, মানে হচ্ছে গিয়ে 2 ইউনিট বেড়েছে, তাহলে সেই 2 ইউনিটের ভ্যালু বের করবো, সেটাই হবে গিয়ে জলের আয়তন। ঠিক আছে, তাহলে কত হবে না 8 × 2 বাই হচ্ছে গিয়ে 10। ওকে, 8 2 16, মানে 1.6 লিটার, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 38। বলেছে একজন ব্যক্তির সপ্তাহে মজুরি কত হবে যদি তিনি 3700 টাকা করে প্রতি সপ্তাহে পান, এছাড়া 1 লাখ টাকার বেশি পণ্য বিক্রির উপর 2% কমিশন পান। যদি তিনি মোট 2,40,000 টাকার পণ্য বিক্রি করেন। আচ্ছা, একজন ব্যক্তির সপ্তাহের মজুরি কত হবে যদি তিনি এত টাকা সপ্তাহে পান, প্লাস হচ্ছে 1 লাখ টাকার বেশি পণ্য বিক্রি করলে 2% হচ্ছে কমিশন পান। তাহলে তিনি মোট এত টাকার পণ্য বিক্রি করেছেন, আর হচ্ছে গিয়ে তার 37,000 টাকা 3700 টাকা হচ্ছে গিয়ে প্রতি সপ্তাহে পায়, তাহলে 3700 হবে থাকবে, প্লাস হচ্ছে গিয়ে এই যে 2,40,000, তার 2% হচ্ছে কমিশন পাবে। ঠিক আছে, তাহলে তার 2% কত হবে তোমার 2 4 4টে 0, এত ইন্টু 2%, 2/100। ওকে, তাহলে 2টো 0 গেল, তাহলে হচ্ছে গিয়ে তোমার 24 2 48, 4,800, তাহলে 4,800 এর সঙ্গে যোগ করে দাও, তাহলে 0 0 8 7 15 5 হাতে 1 4 4 8। ওকে, তাহলে 8500, মানে হচ্ছে অপশান এ হবে অ্যান্সার তার। ওকে, তাহলে তার 3700 টাকা সাপ্তাহিক মজুরি, প্লাস হচ্ছে কমিশন 4,800 টাকা, 2% হারে 2,40,000-এর, তাহলে টোটাল হচ্ছে 8,500 টাকা। এরপরে এসে কোশ্চেন নাম্বার 39। কি বলেছে, বলেছে একটি পেট্রোল পাম্পে 80টি গাড়িকে 35 লিটার করে পেট্রোল সরবরাহ করার জন্য প্রয়োজনীয় পেট্রোল আছে। ওকে, সুতরাং পেট্রোল পাম্পটি যতগুলি গাড়িকে 50 লিটার করে পেট্রোল দিতে পারবে তার সংখ্যা। দেখো 80টা গাড়িকে 35 লিটার করে দিতে পারবে, মানে তাহলে টোটাল কত আছে না 80 × 35 এত লিটার আছে। ওকে, এবার বলেছে পেট্রোল পাম্পটি যতগুলো গাড়িকে 50 লিটার করে, তাহলে বাই 50 করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, ততগুলোকে 50 লিটার করে দিতে পারবে, তাহলে 0 0 গেল, 5 কাটো, 5 7 35, তাহলে 8 7 56, তাহলে 56 গাড়িকে 50 লিটার করে পেট্রোল দিতে পারবে। ওকে, তাহলে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 40। কি বলেছে, বলেছে রবির 2টি অঙ্ক পরীক্ষার গড় নম্বর হলো 93, পরের পরীক্ষার সর্বনিম্ন কত নম্বর পেলে তার গড় নম্বর 95 হবে। ঠিক আছে, দেখো আগের দুটো পরীক্ষায় সে 93 গড়ে পেয়েছে, তাহলে টোটাল কত পেয়েছে 93 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 2। ওকে, এবার বলেছে পরের পরীক্ষায় সর্বনিম্ন কত নম্বর পেলে, আমি ধরে নিলাম এক্স, সেইটা কত হবে না হচ্ছে গিয়ে পেলে 95 গড় হবে, মানে 3টি পরীক্ষায় 95 গড় হবে, তাহলে 95 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 3। ওকে,
তাহলে এইখান থেকে আমরা সিম্পলিফাই করি, যা হবে এক্স এর ভ্যালু সেটাই হবে অ্যান্সার। তাহলে এক্স ইকুয়াল টু তোমার দাঁড়াচ্ছে 95 ইন্টু 3, একবারে করি 95 ইন্টু 3 করলে তোমার 3 5 15, 9 3 27। আচ্ছা ইউনিট ডিজিট ধরে আমরা করতে পারি কিনা দেখি না একটু। 95 ইন্টু 3 হবে, আর মাইনাস হচ্ছে গিয়ে 93 ইন্টু 2। দেখো এখানে 5 3 15, 5 হবে এখানে, আর 3 2 6, 5 থেকে 6 গেলে হচ্ছে গিয়ে তোমার 15 থেকে 6, 9 6 15, 9 হবে ইউনিট ডিজিট। দেখো একমাত্র একটাতে আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ঠিক আছে, তোমরা এটাকে গুণ করে বিয়োগ করে দেখে নেবে, দেখবে 99ই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 41। বলেছে একজন মহিলা তার ওজন 95 কেজি থেকে কমিয়ে 76 কেজি করেছেন। খুব ভালো কথা, তাহলে শতকরা ওজন হ্রাস হলো। ঠিক আছে, তাহলে 95 থেকে 76-এ কমিয়েছে, তাহলে কত কমেছে দেখো। তোমার 95 থেকে যদি 75 হয় তাহলে হচ্ছে গিয়ে 20 আর হচ্ছে গিয়ে -1 মানে 19 কেজি কমিয়েছে। তাহলে 19 কেজি কমিয়েছে কততে না হচ্ছে গিয়ে 95 কেজিতে। ঠিক আছে, তাহলে 19/95 ইন্টু হচ্ছে 100, এটাই হচ্ছে গিয়ে তার ওজন হ্রাসের শতকরা হার। তাহলে 19 5 95, 5 20 100। ঠিক আছে, তাহলে 20% ওজন তিনি কমিয়েছেন, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 42। কি বলেছে, প্রতিদিন সকালে রাজ 8 কিলোমিটার দূরে কাজের জায়গায় 12 কিলোমিটার পার ঘন্টা স্থির গতিতে আসতে দৌড়ে যায়। পরদিন সকালে তিনি 20 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে গেলে তার কত সময় বাঁচবে। ঠিক আছে, আচ্ছা দেখো সে যখন 12 কিলোমিটার পার ঘন্টা স্থির গতিতে আস্তে করে দৌড়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে তার টোটাল কতটা, প্রতিদিন রোজ 8 কিলোমিটার দূরে, তাহলে হচ্ছে গিয়ে তাহলে সে 8 কিলোমিটার দূরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই 8 কিলোমিটার কিন্তু পরের দিন সে 20 কিলোমিটার বেগে তার যাচ্ছে। তাহলে আমরা প্রথম দিন যখন 12 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে তখন কত সময় বের করে নিই। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হবে 8 বাই হচ্ছে গিয়ে 12, আর পরের দিন সাইকেলে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে তার সময় কত লাগবে না হচ্ছে গিয়ে 8/20। তাহলে এটাই হচ্ছে গিয়ে তার সময় বাঁচবে। তাহলে এইটা মাইনাস এইটা করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 8 যদি আমরা কমন নিয়ে নিই, 12 আর 20 এর এলসিএম কত 60। ঠিক আছে, তাহলে এখানে নিচে হলো 60, 12 5 60, আর হচ্ছে 20 3 60, 12 5 60, 20 3 60, তাহলে হচ্ছে গিয়ে তোমার 12 5 মাইনাস 20 3 60 মানে হচ্ছে গিয়ে 2, তাহলে উপরে 2, তাহলে 8 ইন্টু 2/60। ঠিক আছে, 2 কাটাকাটি করো, 2 হচ্ছে গিয়ে এটা 30, তারপরে হচ্ছে গিয়ে 2 কাটলে 2 4 8, আর 2 15 30, তাহলে এত কি ঘন্টা, এত ঘন্টাকে তুমি মিনিটে কনভার্ট করে নাও, ইন্টু 60 করে দাও, 15 4 60, তাহলে 4 4 16, তাহলে 16 মিনিট তার বাঁচবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 43। কি বলেছে, বলেছে এ বি সি এবং ডি 4 জন মহিলা 1:4:7:8 অনুপাতে টাকা বিনিয়োগ করেন তাদের ছোট ব্যবসাতে। তাদের লাভের পরিমাণ ভাগ করা হয় তাদের টাকার বিনিয়োগের অনুপাতে। যদি 1 বছর পর সি এর লাভের পরিমাণ এত ইউনিট হয়, তবে বি এর লাভের পরিমাণ কত। দেখো সি এর কত ছিল 7 ইউনিট। ঠিক আছে, সেই অনুপাতে লাভ পেয়েছে, সেই 7। দেখো এইখানে যেহেতু সবার টাইম সেম, তাহলে মানে ক্যাপিটাল রেশিও যা প্রফিট রেশিও তা। তাহলে দেখো সি এর ক্যাপিটাল ছিল 7 ইউনিট, সেটাই তার প্রফিট ইউনিট, তাহলে সেই 7 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 35,000 টাকা। ওকে, তাহলে বি এর লাভ, বি এর হচ্ছে গিয়ে তোমার কত 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে দেখো, 7 ইন্টু কত করলে 35, 7 5 35 ধরো, তাহলে 4 5 হচ্ছে 20, তাহলে 20,000 হবে অ্যান্সার, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 44। কি বলেছে, বলেছে রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। রমেশের বর্তমান বয়স হয়, ঠিক আছে, আচ্ছা রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। ঠিক আছে, আচ্ছা দেখো রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়, তাহলে সুরেশের বয়স আমরা ধরে নিলাম এক্স, তাহলে রমেশের বয়স কত হবে না হচ্ছে গিয়ে তোমার এক্স প্লাস হচ্ছে গিয়ে তোমার 16। ঠিক আছে, রমেশ যেহেতু সুরেশের থেকে 16 বছরের বড়। এবার বলি যে 20 বছর পর,
ঠিক আছে, তাহলে 20 বছর পর তাহলে তোমার সুরেশের বয়স কত হবে, এক্স প্লাস 20। আর রমেশের বয়স কত হবে, তোমার রমেশের বয়স তখন আরও 20 যোগ করে দাও, মানে হচ্ছে কি 2 একে 3, মানে হচ্ছে এক্স প্লাস হচ্ছে 36 হয়ে যাবে। ওকে, এবার বলেছে তখন কি রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ। ঠিক আছে, তখন যে হবে সুরেশের বয়স, সরি রমেশের বয়স সুরেশের যে বর্তমান বয়স তার 4 গুণ। তাহলে দেখো এটা হচ্ছে গিয়ে রমেশের হচ্ছে 20 বছর পর বয়স, সেটা বলেছে সুরেশের বর্তমান বয়সের 4 গুণ, তাহলে এইটা ইকুয়াল টু 4x, এটাই হচ্ছে কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা পেলাম কি 3x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 36, মানে x হচ্ছে গিয়ে তোমার 12 3 36 12। ঠিক আছে, x এর ভ্যালু 12। তাহলে কি বলেছে রমেশের বর্তমান বয়স কত, রমেশ হচ্ছে গিয়ে এইটা বর্তমান বয়স, তাহলে আমাদের এইটা কোনো কাজে লাগলো না। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে ওই জন্য ভালো করে কোশ্চেনটা পড়বে, যাতে যেগুলো তোমার লাগবে না, যদি কোশ্চেনটা ভালো করে না পড়ো তাহলে এক্সট্রা তুমি লিখে ফেলবে, যার জন্য শুধু সময় নষ্ট হবে। ওই জন্য ভালো করে কোশ্চেনটা একবার পড়বে। ওকে, তাহলে একবার না হয় দুবার পড়বে। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু 12, তাহলে এখানে এক্স এর জায়গায় 12 বসিয়ে দাও, তাহলে 12 প্লাস হচ্ছে গিয়ে 16, মানে হচ্ছে গিয়ে তোমার 28। ঠিক আছে, 6 2 8 28, মানে অপশান বি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 45, কি বলেছে মান নির্ণয় করা, মানে জাস্ট সিম্পলিফিকেশন আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা দেখো এইটা এই দুটোর দেখো তোমার কি তোমার 69। আচ্ছা আমরা দেখো তাহলে 1/68 থাক, প্লাস এই দুটোতে দেখো এলসিএম আমরা 68 করে নিলাম। এবার এইটা আছে 69 ইন্টু হচ্ছে গিয়ে কত 67, আর এটা গুণ হবে, তাহলে 69 মাইনাস হচ্ছে গিয়ে এটা হচ্ছে 69 ইন্টু 68 হবে, তাই না, যেহেতু এলসিএম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে 1/68 প্লাস হচ্ছে গিয়ে 69 যদি কমন নিয়ে নাও, তাহলে আলটিমেটলি কত 68 67 মাইনাস মানে মাইনাস হবে, তাহলে এইটা তোমার মাইনাস সাইন হয়ে যাবে। ঠিক আছে, মানে -69 বাই হচ্ছে গিয়ে তোমার 68। এবারে বুঝতেই পারছো, তাহলে 1 - 68 মানে হচ্ছে গিয়ে তোমার 1 - 69 মানে 68, মানে -68, তাহলে আলটিমেটলি -68 বাই হচ্ছে গিয়ে 68, মানে -1 হবে অ্যান্সার। ওকে, তাহলে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 46। এখানে দেখো জাস্ট স্কোয়ার রুট করো। ঠিক আছে, প্রথমে এটা দেখো তোমার গুণ করো, 16 একে 16 আর 9 25, তাহলে এটা হচ্ছে গিয়ে রুট ওভার 25/16, 25-এর জন্য আসবে তোমার 5, 16-এর জন্য আসবে 4, আর এইটা আসবে তোমার, এটাকে তোমরা একটা কাজ করতে পারো, না হলে এ করে নাও 12 দিয়ে 24 একে 25, 25 বাই হচ্ছে গিয়ে তোমার কত 2, এটাকে ধরো 4 গুণ করে নাও। ঠিক আছে, উপর নিচে আমরা 2 গুণ করে নিলাম, সুবিধা হবে। দেখো কি না হচ্ছে কি নিচে 4 হয়ে গেল, উপরে 25 দিয়ে 50 আর এখানে 5 55, তাহলে উপরে 55 বাই নিচে হচ্ছে গিয়ে 4, আর বাইরে একটা 4 আছে ইন্টু 4, 4 4 কেটে গেল, তাহলে 55 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 47, কি বলেছে দুটি সংখ্যার যোগফল 8 এবং গুণফল হচ্ছে 16, তবে তাদের পূরক সংখ্যার যোগফলের মান কত। ঠিক আছে, পূরক সংখ্যা মানে অনন্যক আর কি। ঠিক আছে, বলেছে দুটি সংখ্যার যোগফল, মানে ধরে নিলাম সংখ্যা দুটো এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত 8, আর তাদের গুণফল মানে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে তোমার 16। ওকে, তাদের পূরক সংখ্যা মানে আমাদের দরকার 1/x প্লাস 1/y, এর ভ্যালু কত, তাহলে বুঝতেই পারছো, দেখো উপরে হবে এক্স প্লাস ওয়াই আর নিচে হচ্ছে গিয়ে এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে গিয়ে 8, নিচে হচ্ছে গিয়ে 16, মানে হচ্ছে গিয়ে 1 2 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 48, কি বলেছে 30টি মার্বেল সহিত একটি পাত্রের ওজন 120 গ্রাম, ওই পাত্রে 15টি মার্বেল সহিত ওজন হচ্ছে 95 গ্রাম, তাহলে পাত্রের ওজন কত। ওকে, দেখো আমরা যদি এখানে 30টা মার্বেল, ঠিক আছে, প্লাস পাত্র, মানে 30 মার্বেল প্লাস হচ্ছে গিয়ে পাত্র, তার ওজন হচ্ছে 120, আর বলেছে 15 মার্বেল প্লাস হচ্ছে গিয়ে পাত্র, তার ওজন হচ্ছে গিয়ে 95, তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিয়ে দিই। দেখো তাহলে 15 মার্বেলের ওজন আমরা পেয়ে যাব। ঠিক আছে, পাত্র বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 120 থেকে 95, মানে এদিকে 5, মানে হচ্ছে গিয়ে 25। ঠিক আছে, তাহলে আমাদের কি চেয়েছিল পাত্রের ওজন, তো
দেখো 15টা মার্বেল ওজন আমরা কত পেলাম 25, তাহলে এই 95 থেকে 25 বাদ দিয়ে দিই, যা হবে সেটাই হবে পাত্রের ওজন, মানে হচ্ছে গিয়ে তোমার কত হবে 70 হবে, 70 গ্রাম, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 49। কি বলেছে? বলেছে একদল শিক্ষকের গড় বয়স হলো 35 এবং একদল অধ্যক্ষের গড় বয়স হচ্ছে গিয়ে 50। যদি সকল শিক্ষক ও অধ্যক্ষের গড় বয়স 40 হয়, তাহলে শিক্ষক সংখ্যা ও অধ্যক্ষের সংখ্যার অনুপাত কত? জাস্ট কিছুই নেই, তোমরা এটা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, প্রথমে আমরা এখানে টিচার দিলাম, আর এদিকে হচ্ছে গিয়ে অধ্যক্ষ মানে প্রিন্সিপাল দিলাম। টিচারদের হচ্ছে এভারেজ হচ্ছে গিয়ে তোমার 35, আর অধ্যক্ষদের হচ্ছে গিয়ে তোমার 50। ওকে, তাহলে আর তাদের কম্বাইন্ড হচ্ছে গিয়ে এভারেজ 40। এবার কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করা, যা হবে সেখানে টিচার আর হচ্ছে গিয়ে অধ্যক্ষের রেশিও পেয়ে যাবে। তাহলে এই দিকে তোমার 10 হবে, আর এইখানে হচ্ছে গিয়ে 5, মানে হচ্ছে গিয়ে তোমার 2:1 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 50 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো কি বলেছে? বলেছে 3টি ক্লাস 8-এ একই গণিতের পরীক্ষা হয়েছিল। বলেছে একটিতে 25 জনের ক্লাসের গড় মান ছিল 80%, অন্যটিতে 22 জনের ক্লাসের গড় মান ছিল 75% এবং 13 জনের আরেকটি ক্লাসের গড় মান ছিল 61%। তাহলে 3টি ক্লাসের সব ছাত্রের গড় মান কত? ঠিক আছে, দেখো কোশ্চেনটা একটু মনে হবে লেন্দি, বাট লেন্দি নয়। কেন বলছি দেখো, তোমার প্রথমে 25 জন, ঠিক আছে, 80%, তাহলে টোটাল কত হবে 25 × 80 করে নাও। ঠিক আছে, প্লাস দ্বিতীয় হচ্ছে গিয়ে তোমার কত 22 জনের 75 করে গড়, তাহলে 22 × 75। ওকে, প্লাস আর হচ্ছে গিয়ে থার্ড ক্লাসে হচ্ছে গিয়ে 13 × 61। ওকে, একে তোমাকে কি করতে হবে, টোটাল কতজন হচ্ছে দেখো এখানে 25, 3টে ক্লাস মিলিয়ে 25, 12 আর হচ্ছে গিয়ে 13, সরি 25, 22 আর হচ্ছে গিয়ে 13, মানে 25, এখানে হচ্ছে 20, 20, 40, 50, 5, 3, 8, 2, 10, মানে 60, নিচে হচ্ছে গিয়ে 60 ইন্টু হচ্ছে গিয়ে 100। ঠিক আছে, এত পার্সেন্টেজ হবে। এবারে দেখো আমরা যদি একটু খেয়াল করি, এখানে 25 দিয়ে 8কে গুণ করতে আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে 25 আসতে 200, মানে প্রথমটা হবে 2000, দ্বিতীয়টাকে ধরো 75 দিয়ে গুণ করো, এখানে ধরো 20 ধরে নাও, এটাকে 75 আর 20 হলে কত হবে তোমার 75 × 2 মানে হচ্ছে কি 1500, এটাকে 1500 ধরে নাও। ঠিক আছে, আমি অ্যাপ্রক্সিমেট ধরছি। আর এখানে হচ্ছে কি এটাকে 60 যদি ধরি, 13 6 78, মানে 780, মানে আবার যেহেতু 61 আছে তুমি 800 ধরে নাও, কারণ এখানে আমরা একটু কম ধরেছি, এই যে 22কে 20 নিয়েছি, তাহলে এখানে আমরা একটু বাড়াতেই পারি। তাহলে এটাকে আমরা ধরলাম, তাহলে কত হলে 0 0, অ্যাপ্রক্সিমেটলি 8 5 13 3, হাতে 1, 2 1 3 1 4, মানে হচ্ছে 43। তাকে যদি তুমি 6 দিয়ে ভাগ করো, দেখো প্রথমত এটা ফ্র্যাকশানে আসবে, সেক্ষেত্রে অপশান এ হবে না, অপশান ডি হবে না। তারপরে দেখো অপশান সিটা দেওয়া আছে, হ্যাঁ, কখনোই পার্সেন্টেজ হচ্ছে 100-এর বেশি তো হবেই না, তাহলে এটাও হবে না, তাহলে পড়ে থাকলো একটা, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।